দেশেতে আসার পরে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসার পরে এখানে মেডিকেল হয়, মেডিকেল হওয়ার পরে যখন ভিসাটা লাগিয়ে আসে, ভিসা লাগার পরে পাসপোর্টটা দিয়ে দিব। আচ্ছা তুমি আমার কাজ দিতে পারলা না, আমার কথা ছিল একটা কোম্পানিতে, এই কোম্পানিতে ওই কোম্পানিতে কাজে লাগাই দিব, এত বেতন এত বেতন, কাজ দিতে পারলো না, এখন আমার পাসপোর্টটা দিল, আমি আরেকটা কোম্পানিতে যাই একটু কাজ করে ভালো থাকতে পারবো। তারা কি করে, পাসপোর্টটা নেওয়ার জন্য আবার এই দেশের 2000 3000 রিঙ্গিত দাবি করে। তো আমি তো এমনিতেই 6 লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে আসছি, এইখানে আমি 6 লাখ ঋণ। আমার যদি 1 লাখ থাকে আমি আরো 5 লাখ ঋণ করে আসছি, কারো 3 লাখ টাকা থাকলে বা প্রবাসে কেউ আসে না, দেশেই 3 লাখ টাকাটা কিছু করা যায়। মূলত পুরা টাকাটাই আমরা ঋণ করে আসি, কেউ যেমন বন্ধক দেয়, কেউ ব্যাংক থেকে লয়, কেউ ওই যে এনজিও থেকে নেয়। তো আমি তো এমনিতে সর্বশান্ত হইয়া মালয়েশিয়াতে আসলাম, এর মধ্যে যদি আমি আবার 2000 রিঙ্গিতে প্রায় এইখানকার 60-70 হাজার টাকা বাংলাদেশের 2000 রিঙ্গিতে, তো এই টাকাটা আমি কইতে দিব। এই কারণে মোটামুটি একেবারে 90% যারা অবৈধ হয়ে যায়, 90% লোকের এই সমস্যা। পরে আর এই টাকাটা ম্যানেজ করতে পারে না, তখন আর থাকতেও পারে না দেশে। তো যারা এনজিও বা যাদের কাছে সুদে এইভাবে সেভাবে টাকা আনছে, চাপ দেয়, প্রেশার ক্রিয়েট করার পরে এরা কি করে, এখান থেকে এই পাসপোর্ট ছাড়াই অন্য হয়তো কারোর সাথে পরিচয় বা দুঃসম্পর্কে কেউ থাকে, তাদের সাথে যোগসাজশে এরা এখানে পাসপোর্ট ভিসা ফালাই রেখেই বাধ্য হয় যাইতে। কারণ এরা 6 লাখ টাকা দেওয়ার পরেও পাসপোর্ট আর হাতে পায় না, এই জন্য এরা এটা ফালাই রেখেই যাইতে বাধ্য হয়। পরে মানুষ অবৈধ থাকে, অনেক খারাপ অবস্থা, সিচুয়েশন অনেক ফিল করতে হয়। কারণ হলো অবৈধ থাকলে, যে অবৈধ থাকে এই জানে কত জ্বালা।